চলতি অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার, যা গেল অর্থবছরের রপ্তানি আয়ের চেয়ে ৩২% বেশি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। দেশে চলমান জ্বালানি সংকটের মাঝেই প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে নির্ধারিত রপ্তানির লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন মন্ত্রী। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি, জ্বালানি সংকট এবং তৈরি পোশাক রপ্তানিতে মন্দার প্রভাবে সদ্য বিদায়ী অর্থবছরে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের রপ্তানি খাত। ৫৫ বিলিয়ন ডলারের লক্ষ্য থাকলেও অর্জন হয়েছে ৪৮ বিলিয়ন ডলার। তবে এই বাস্তবতার মধ্যেই নতুন অর্থবছরে আরও বড় লক্ষ্য নিয়ে আগাতে চায় সরকার। ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫.২ বিলিয়ন ডলার এবং সেবা থেকে ৮.২ বিলিয়ন ডলার আয়ের আশা। রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন লক্ষ্যমাত্রা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশ্বে দুইটা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই ভোগের কনজাম্পশনের পরিমাণ কিছুটা নেতিবাচক, রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা। আশা করি আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারব। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া ছাড়াও জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল শিল্প ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে আনা যায়। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হবে বলেও জানান তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও ৪-৫টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। আর আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য অ্যাজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে উল্লেখ করে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানান তিনি। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।